শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা যাবে না। 70,000 শিকলের প্রত্যেকটা শিকল ধরে রাখবে 70,000 ফেরেশতা। এক একটা শিকল ধরবে 70,000 ফেরেশতা। ফেরেশতার পাওয়ার বড় বেশি। কওমে নূহকে যে ফেরেশতা ধ্বংস করেছিল কাদু, মৃত সাগর নামে যে সাগর আপনি দেখছেন, সেই সাগর তো সাগর নয়, সেই সাগরে ছিল এক জনপদ, এক এলাকা ছিল, একটা দেশ ছিল। যে দেশে একদম ফেরেশতা মাত্র একটা পাখা ব্যবহার করে পুরা দেশটাকে মোচা করে আসমান পর্যন্ত উঠাইছে। উঠায় আবার পর্দায় নিজের দিকে মারছে, যেমন আবার আছে আলো পর্যন্ত মৃত সাগর হয়ে আছে। এমন পাওয়ারফুল ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা, একটা জাহান্নামের শিকলকে ধরে রাখবে 70,000 ফেরেশতা। এরকম শিকল আছে কত হাজার, 70,000 শিকল দিয়া কেউ জাহান্নাম আটকে রাখতে পারবে না। ওই জাহান্নাম ধীরে আসবে, গর্জন করে আসবে জাহান্নামীকে ঈমানদেরকে খাওয়ার জন্য। ঈমান নাই যাদের, তাদেরকে খাওয়ার জন্য আসবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধায় নামে বলবেন, সিদ্ধায় বলে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। যে নবী উম্মতি চরম মুহূর্তে বলে কাঁদবেন, সেই মায়ার নবী আমরা আমাদের সুখের সময় বলে আছি। যে দুঃখের সময় আমাদেরকে মনে রাখেন, সুখের সময় আমাদেরকে মনে রাখেন। আমি দুঃখের সময় মনে রাখি না, সুখের সময় মনে রাখি না, বড় অবস্থায় মনে রাখি না, বড় অবস্থায় মনে রাখি না। আমার কোন সময় আমার জ্ঞান মনে নাই, অথচ নবী আমার সবসময় উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার উম্মতি উম্মতি বলবেন, আল্লাহ আমার বন্ধু বাঁচাও, তোমার উম্মতকে বাঁচাও, যাও তোমাকে বাবার দিন আমি তোমার উম্মতকে জাহান্নাম না খাইতে পারে। ফেরেশতা 70,000 এক একটা শিকলে কাঁধ আটকে রাখতে না পারে। জাহান্নাম তো পাগল হয়ে গেছে, তোমার উম্মত খাওয়ার জন্য যাও বন্ধু, তোমার বাবার ছাড়া জাহান্নাম কেউ আটকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে নবীর হাতে পানি দিবেন, যে পানি আমার আপনার চোখের কান্নার পানি। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর হাতে দিবেন, তার বন্ধু পানি দিয়া ওই আগুনের দিকে জাহান্নামের দিকে মারবেন, আর জাহান্নাম আস্তে আস্তে পিছনে ঘটে যাবে। ভাই আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب. وقال رسول الله صلى الله عليه وسلم: الليث من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ 15 জুমাতুল উলা 1447 হিজরি 22 কার্তিক 1432 বঙ্গাব্দ 7 নভেম্বর 2025 তারিখে আজকে জুমার আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে তারপরে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জাতের মেহেরবানি আমরা আজকে এই জুমা থেকে লাগাতার কয়েকটি জুমা পর্যন্ত ধারাবাহিক আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকটা আলোচনায় ধারাবাহিকভাবে আমরা করার চেষ্টা করি, যদি কেউ জুমা মিস না করে আলোচনা বুঝবার শুনবার শিখবার জ্ঞান যদি প্রতিটি জুমা শুনে থাকে তাহলে তার এখান থেকে অনেক জীবনের বাতিল হিসাবে সে অনেক গ্রহণ করতে পারবে, অনেক অজানা বিষয় সে জানতে পারবে। এজন্য শিক্ষার নিয়তে আমল করার নিয়তে প্রতিটি জুমা আমরা চেষ্টা করি আগে আগে মসজিদে আসবার জন্য, কারণ জীবন থেমে থাকে না, জীবন চলে যায়। এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শিক্ষার জন্য, অহেতুক কাটাবার জন্য জীবন আল্লাহ রাব্বুল আলামিন দেন। জীবনের প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ড শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার জন্য ইবাদত কি যা হয় তামাশা কি, এটা শিক্ষা গ্রহণের স্থান। দুনিয়া হলো শিক্ষা গ্রহণ করার স্থান। তামাশা ফের তামাশা হচ্ছে পৃথিবী নয়। এজন্য যেখানে শিক্ষার কিছু আছে সেখানে সবাইকে মনোযোগ দিয়ে বসার চেষ্টা করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টা থেকে সেরা বিষয়। এই বিষয় ছাড়া মানুষ মুসলমান হতে পারে না, এই বিষয় ছাড়া মানুষের কোনো আমলের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে যত দায়িত্ব দিয়েছেন, যদি আমি সংক্ষিপ্তভাবে বলি, সকল দায়িত্বের মূল কেন্দ্র হল দুটো দায়িত্ব। সকল দায়িত্বের মূল কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত দায়িত্ব দিয়েছেন, সকল দায়িত্বের মূলে আছে দুইটা জিনিস, দুইটা দায়িত্ব। এই দুইটা দায়িত্ব যদি মানুষ ঠিকঠাক পালন করতে পারে, মানুষের আর কোনো দায়িত্ব পালন না করলেও চলবে, বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে দুইটা দায়িত্বের ভিতরে সকল কিছু চলে আসে। দুইটা দায়িত্বের মূল পয়েন্ট, এই পয়েন্ট দুইটাকে আমাদের মনে রাখতে হবে এবং পয়েন্ট দুইটা খেয়াল করে ঘুম থেকে আরেকবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত জাগ্রত অবস্থায় এবং ঘুমানো অবস্থায় সকল কাজ এই দুই দায়িত্ব অনুযায়ী যেন হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মূল দুইটা দায়িত্বকে শুনে বোঝার আমল করার তৌফিক সকলকে দান করুন। এই দুইটা বিষয়ের একটি বিষয় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। দুইটা দায়িত্ব কি? এক হলো ঈমান, আরেক হলো নেক আমল। মূল দায়িত্ব কয়টা আমাদের? দুইটা। এক ঈমান, দ্বিতীয় হলো নেক আমল।
এটা এই দুইটা দায়িত্ব এত বেশি গুরুত্ব যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং নেক আমলের আলোচনা এত বেশি করেছেন। আমি ক্ষুদ্র জ্ঞানী ছোট্ট মানুষ বলতে সক্ষম হয়েছি দুইটা শব্দ একসাথে আল্লাহ রাব্বুল আলামিন কোন 7টি জায়গায় ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আর থাকতে হবে আমার ঈমান এবং নেক আমল দুইটা শব্দ আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান এবং নেক আমল দুইটা একসাথে ব্যবহার করেছেন একই আয়াতে একই লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। এরকম কয়টা জায়গায় আমার কোরআনে 60টি জায়গায় ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে আমি আপনাকে 10টা জায়গা দেখাই। শুধু ইন্নাল্লাযিনা আমানু, শুধুমাত্র ইন্নাল্লাযিনা এই শব্দের ভিতরেই 10টা, আরো আছে 59টি দেখাইলে আবার কত জমা হয়। তাহলে ঈমান এবং নেক আমল দুইটা দায়িত্ব, মূল দায়িত্ব কত বেশি গুরুত্বপূর্ণ না হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ব্যবহার করেন। আপনি কোরআন শরীফ যদি পড়েন তাহলে পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখবেন আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত। কেমন জানি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটাকে আঁকড়ায় ধরো, বাকি আর কিছু না। দুইয়ের ভিতরে সব চলে আসে। কাজেই আমাদের মূল দায়িত্ব দুইটা আল্লাহ রাব্বুল আলামিন 59টি জায়গায় ব্যবহার করেছেন একসাথে। তার মধ্যে আপনাকে 10টি জায়গা দেন। যেমন এক নম্বরে সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন যারা ঈমান আনে আর নেক আমল করে দুই দায়িত্ব, যারা ঈমান আনে আর নেক আমল করে তাদের প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। সুবহানাল্লাহ। এই দুই দায়িত্ব আদায় করলে প্রতিদান কে দিবেন? আল্লাহ। জবান খুলে বলুন কে দিবেন? আল্লাহ। আর জোরে বলুন কে দিবেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় সূরা ইউনূসের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার। ঈমান আর নেক আমল দুই দায়িত্ব নিকটটা আমল করতে পারে, পালন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্থানে তাকে স্থান দিবেন যে স্থানে জনদের দিয়ে নহর প্রবাহিত থাকবে। এমন জায়গায় আমাদের স্থান হবে দুই দায়িত্ব পালন করবে যেখানে নহর প্রবাহিত থাকবে। আমার বাড়ির নিচ দিয়ে নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, স্বচ্ছ পানির নহর আমার জারি থাকবে। এমন বাড়িতে আমরা যেতে চাই, কি বলে এরকম বাড়ি আমরা চাই না। লেক পরের পারে যদি একটা বাড়ি হয় কত সুন্দর হয়, বিকালবেলা বসে চা খেতে খেতে কত সুন্দর লাগে, মনোরম পরিবেশ। কে না চায় এরকম? তাহলে এরকম বাড়ি যদি চায় টাকা ইনকাম করতে হবে। সেটা কারণ না ঈমান আর নেক আমল দুইটা যদি পায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা দিবেন যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নহরের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর সূরাতুল হুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ। দুই দায়িত্ব যদি বান্দা পালন করতে পারে সঠিকভাবে তারা সবাই জান্নাত পালন করবে, সবাই জান্নাতের অধিবাসী হয়ে যাবে। বন্ধু আমার সূরাতুল হুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি যদি হতে চাও দুই দায়িত্ব ঠিকভাবে আদায় করো। দুইটা দায়িত্ব ঠিকঠাক করে আদায় করে পৃথিবী থেকে বিদায় নিতে পারো, সরাসরি তোমাকে আমি জান্নাত আমার তৈরি জান্নাতে প্রবেশ করাবো।
তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযি'ু আজরা মান আহসানা আমালা। যারা ঈমান আনয়নে কাম করে, ঈমান আর নেক আমলের দায়িত্ব কাছে চাপাবে আদায় করে, যত নেক আমল করবে তার একটা নেক আমলও আমি বরবাদ করব না। তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত প্রত্যেকটা কাজের হিসাব করা হবে, লেখা হবে। প্রত্যেকটা কাজের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাকে দান করব। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানের নম্বর দায়িত্ব দুইটা এত বড় দায়িত্ব দুইটা পালন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবেন। জান্নাতুল ফিরদাউস ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দায়িত্ব দুইটা ঈমান আর নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের 96 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। বন্ধু আমার, ঈমান আর নেক আমলের দায়িত্ব এত বড় দায়িত্ব, যারা পালন করবে জান্নাতে সুখে থাকবে, বিষয়টা এমন নয় দুনিয়াতেও তারা সুখে থাকবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ তাদেরকে প্রাণ দিয়ে মহব্বত করবে। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত সৃষ্টি করে দিবেন, তাকে দেখলেই যেন মায়া মায়া লাগে, তাকে দেখলেই মায়া মায়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর নেক আমল আমাদের করার তৌফিক দান করুন। সূরাতুল লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল নাঈমের ওয়াদা করে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান আনে নেক আমল করে দায়িত্ব দুইটা ঠিকঠাক আদায় করে তাকে ওয়াদা দিলাম জান্নাতুল নাঈমে আমি প্রবেশ করাইয়া দেব। এরপরে সূরাতুল ফুসিলাত আমিন সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসিলাত বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। অনিঃশেষ অফুরন্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তাদের জন্য যারা দুই দায়িত্ব পালন করে। ঘোরাবে নাই, প্রতিদান কোনদিন ঘোরাবে না। অফুরন্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরাদ্দ রেখেছেন দুই দায়িত্ব পালন করবে। কি কি দুই দায়িত্ব যেটা বলেন সবাই বলেন দুই দায়িত্ব কি কি? প্রধান দুই দায়িত্ব ঈমান আর নেক আমল। আজকে এই দুইটার মধ্যেই আমাদের কমতি। এজন্য আলোচনা যত বেশি শুনবো দায়িত্ববোধ তত বেশি বাড়বে, যত বুঝবো দায়িত্ববোধ তত বাড়বে। দায়িত্ব বুঝি না দায়িত্ববোধও বাড়ে, দায়িত্ব করি না দায়িত্ববোধ বাড়ে না, দায়িত্ব শুনি না দায়িত্ববোধ বাড়ে না। এজন্য শোনা, বোঝা, পড়া, আমল করার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। সূরাতুল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জান্নাত আমি তাদেরকে দান করব যারা দুই দায়িত্ব পালন করবে। মনে রাখতে আপনি বুঝাসি দুই দায়িত্ব পালন করলে চূড়ান্ত সফলতা অর্জন করা যায়। সুবহানাল্লাহ। মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা আসে যখন দুই দায়িত্ব সে পালন করতে পারে, ঈমান আর নেক আমল। যালিকাল ফাওজুল কাবীর, এটাই চরম সফলতা। সুবহানাল্লাহ। সূরাতুল বাইয়িনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। বন্ধু আমার,
আর কথা শোনাবো আল্লাহ রাব্বুল আলামিন দুই দায়িত্ব কত ভাবে বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইনায় বুঝাইতে চান দায়িত্ব দুইটা ঠিকঠাক পালন করলে পৃথিবীর সেরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে। সুবহানাল্লাহ। খায়রুল বারিয়া শ্রেষ্ঠ জাতি। আপনি বলবেন আমরা তো শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত আমরা, আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন, কিন্তু মানুষের মধ্যে সবচেয়ে নিম্ন পশুর চেয়ে অনেক খারাপ মানুষও আছে, আছে না নাই? আশরাফুল মাখলুকাত মানে আল্লাহ কাজে দিয়েছেন, কাজ কি? ঈমান আর নেক আমল। এই দুই কাজ যদি না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চতুষ্পদ জন্তুর চাইতেও এই মানুষটা অনেক খারাপ, যে মানুষ ঈমান আর নেক আমলের উপর নেই, ঈমান আর নেক আমলের উপর নেই, দায়িত্ব বোধ জাতি করে নেই, দায়িত্ব ঠিকঠাক পালন করে না যারা, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, গরুর মতো, ছাগলের মতো, চৌপায়া জানোয়ারের মতো। এর মধ্যে তো অনেক নির্দিষ্ট বাণীও আছে, ওটা দিয়ে মানুষকে কোরআনে ব্যাখ্যা এসেছে, নির্দিষ্ট বাণী দিয়ে ব্যাখ্যা এসেছে, কিন্তু আমি উৎকৃষ্টটা বললাম যারা আমরা খাই। চৌপায়া জানোয়ারের চেয়ে অনেক খারাপ তারা যারা দায়িত্বমূলক নয়, দায়িত্ববান নয় যারা, দায়িত্বশীল নয় যারা। দায়িত্ব কি? আশরাফুল মাখলুকাতের দায়িত্ব হলো দুইটা, এক ঈমান, দুই নেক আমল। যদি দুইটা পালন করতে পারি, দায়িত্বশীল হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হয়ে যাবে। আর যদি দায়িত্বশীল না হয়, দায়িত্ব ঠিকঠাক পালন না করে, ঈমান আর নেক আমলে না থাকে, তাহলে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সৃষ্টির সেরা হওয়ার পরেও সৃষ্টির জঘন্যতম হয়ে যাবে যদি দায়িত্ব করছি, দায়িত্বশীল যদি সে না হতে পারে। এজন্য আমরা সৃষ্টির সেরা হয়ে শ্রেষ্ঠ মানব হতে চাই কিনা বলেন? এমনি এমনি হওয়া যাবে না, কিছু কর্ম করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাতকে সেরা হিসেবে থাকার দায়িত্বশীল হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। তাহলে আমাদেরকে দেখালাম শুধুমাত্র এক শব্দ দিয়ে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো অফার দিয়েছেন আমাদের জন্য, কতগুলো অফার দিয়েছেন। জান্নাতুল ফেরদাউসের অফার দিলেন, জান্নাতুল নাঈমের অফার দিলেন, এমন জান্নাতের অফার দিলেন যে জান্নাতের পরবর্তী নামাজ জারি আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা বানাবার অফার করলেন, এরপরে অফার করলেন যে তোমার পুরস্কার আমার কাছে আছে। সুবহানাল্লাহ, কতগুলো অফার করলেন। 59টি জায়গা যদি আপনার টাকায় পাবে, ওখানে আরো কতগুলো অফার পাওয়া যাবে। যত বোঝার চেষ্টা করি আমরা কি জন্য পৃথিবীতে এসেছি, ঈমান আর নেক আমল দুইটার দায়িত্ব ঠিকঠাক পালন করবার জন্য পৃথিবীতে আসা। পৃথিবীতে গরু এসেছে, চতুষ্পদ জন্তু এসেছে, আমিও এসেছি। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায়, যখন খাবার না থাকে স্বামী চালাইতে থাকে, রাতে ঘুমায় চালাইতে থাকে। আমরাও কি তাই না? আমাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাইছেন, আমাদেরকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাতেও ইবাদত, দিনেও ইবাদত, জাগতে থাকতেও ইবাদত, ঘুমে থাকতেও ইবাদত। আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, দুই দায়িত্ব পালন করবার জন্য, ঈমান আর নেক আমলের দায়িত্ব পালন করবার জন্য। এর থেকে যারা সরে যাব, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব ছেড়ে দিলাম এবং আমার আশা কি কারণে সেই কারণটাই ভুলে গেলাম। কারা কারা ওই ভুলের জগতে আছে, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে ভুলের জগতে, ভুলে পড়া জীবনে আর থাকা যাবে না। এই ঘুম আর থাকা দেওয়া যাবে না, ঘুম ভাবতে হবে। ঘুম ভাবার এই মহিলা আপনার ভিতরে জানাতে, ইমানি মহিলা আপনার ভিতরে তৈরি করেন, যে মহিলা আপনাকে ঘুম ভাগাবে, ঈমান আপনাকে ঘুম ভাগাবে, এক আমল আপনার ঘুম ভাগাবে। কোন ঘুম? যে ঘুম চা খাইলেও ঘুমা, কিছুই বুঝে না, পৃথিবী ছাড়া। এটা হলো ঘুমের জগতে আছে। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝবো
এই দুইটা দায়িত্বের মধ্যে সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব হল ঈমান। দুই দায়িত্বের মধ্যে প্রধান এবং সর্বপ্রথম দায়িত্বটা কি? ঈমান। কারণ কি? ঈমান বিনে আমলের কোনো দাম নাই। ঈমান ছাড়া আমলের কোনোই দাম নাই। ঈমানহীন আমল প্রাণহীন দেহের মতো। প্রাণহীন দেহের অনেক দাম। আপনারা কি বলেন? প্রাণহীন যে দেহে প্রাণ নাই ওই দেহটার বাংলাদেশে অনেক দাম। পিছনে মানুষ কি বলেন? বুঝতেছেন কথা? বুঝেন? সবাই বুঝেন? কারা কারা বুঝেন? হাত না এবার তো কয়েকজন বুঝে আর কেউ বুঝে না। সবাই হাত না আছেন, ঝাড়না আছেন নাই সবাই? সবাই বুঝতেছেন? বলেন আমাকে, যে দেহে প্রাণ নাই ওই দেহের কয় লাখ টাকা দাম আছে? দাম নাই? যদি রাখতো থাকতো না তাহলে বিভিন্ন কাছ থেকে সরে যায়। 1 ঘন্টার বেশি ঘর রাখতে চায়, 1 দিনের বেশি ঘর রাখতে চায়, 5 ঘন্টার বেশি ঘর রাখতে চায় না, বলে না? তার জায়গা হয় কোথায়? গ্যারেজের মধ্যে, জায়গা হয় বাহিরে, জায়গা হয় রাস্তায়। প্রাণটা থাকতে তার প্রধান ছিল, দেশের প্রধানমন্ত্রী ছিল, সমাজের প্রধান ছিল, লিডার ছিল। যেদিন শেষ হয়ে গেল, প্রাণ পাখি উড়ান দিল, তখনই সাথে সাথে জীবন হয়ে গেল, লাশ হয়ে গেল, লাশাই হয়ে গেল, কিছুই না হয়ে গেল। ঠিক তদরূপ হবে যদি বুঝে থাকেন প্রাণহীন দেহের দাম চাইনাও নাই। যদি এই কথা বুঝে থাকেন তাহলে মনে রাখবেন ঈমানহীন আমলের দাম চাইনাও নাই। প্রাণহীন দেহের যেমন দাম নাই, ঈমানহীন আমলের তেমন দাম নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যাম্আনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহা 'ইনদাহু ফাওয়াফাহু হিসাবা ওয়াল্লাহু সারিউল হিসাব। রাসূলুল্লাহ সূরাতুন নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রাণহীন দেহের যেমন দাম নাই, ঈমানহীন আমলের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দৃষ্টান্ত দাও। দৃষ্টান্ত হলো, উপমা হলো, মরুভূমিতে যেমন একটা মানুষ দূর থেকে যখন পানির জন্য খোঁজাখুঁজি করে, মরুভূমি তো আমার দেশে নাই, আরব কান্ট্রিতে যারা থেকেছেন, আরব দেশে যারা থেকেছেন, বড় বড় মরুভূমি আছে, প্রবাদ জানছিলেন তারা, জেনেছেন দেখেছেন মরুভূমি দূর থেকে মনে হয় পানির ঢেউ উঠতেছে, কিন্তু না কাছে যখন যায় তখন দেখে ঢেউ নয়, বালুর ঢেউ পড়ে আছে, পানি বলতে কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানান দেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, যার ঈমান নাই তার আমলটা হলো মরুভূমির মতো পানিহীন মরুভূমি। মরুভূমির মরিচিকা, মরুভূমির মরিচিকার মতো তার আমল, যার ঈমান নাই, আমল যার ঈমান নাই, তার আমল যেমন ওই মরুভূমির মরিচিকা যেমন, তার আমলটাও যেমন। মরিচিকা দেখলে কেমন মনে হয়? আল্লাহ বলেন, ইয়াহসাবুহু আয-যাম্আনু মাআ, দূর থেকে প্রশান্ত মানুষ মনে করে ওই যে দেখা যায় পানি আছে, দৌড়া যায় পানির সন্ধানে, কিন্তু নিয়ে দেখে পানি না, মরুভূমির বালুর ঢেউ উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে ঈমানদার না যারা, ঈমান নাই যারা, যাদের ঈমান নাই তারা আমল করবে, মনে করবে অনেক ভালো কাজ করে ফেলেছে। আল্লাহ বলেন, ঈমান বিনে ভালো আমলের দাম আমার কাছে কোনো দাম নাই। যেমন মরুভূমি মনে করে পিপাসার্থ মনে করে অনেক পানি আছে, পানি দিয়া পায় না, ঠিক তদ্রূপ ঈমান বিনা আমল দাম মনে করে অনেক কিছু বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে সেই কোনো দাম পাবে না। তাহলে ঈমান ঠিক করার দরকার আছে না নাই? বলছো ঈমান ঠিক আছে, ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি ঈমান ঠিকই আছে? ঈমান আছে না নাই? তুমি মাথার নিচে মসজিদে আসছে, ঈমান নাই বুঝি? মসজিদে হযরত পাকের ইমাম সাহেব বিছানায় মসজিদে না, ঈমান পাওয়া আছে না নাই?
ইমান বাড়ে আর কমে। ইমানের লম্বা আলোচনা হাদিসের কিতাবের মধ্যে আছে। ইমান এক জায়গায় থাকে না, ইমান বাড়ে ইমান কমে। এজন্য সাহাবায়ে কেরাম বলতেন, ভাই আসো ইমানের আলোচনা করি। জাদ্দিদু ঈমানাকুম কাইফা তুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। তোমাদের ঈমানকে তাজা করো, ঈমানকে বাড়াও, ঈমানকে মোতায়েন করো। আল্লাহ রাসূলের সাহাবারা প্রশ্ন করলেন, কেমনে ঈমানকে তাজা করব, ঈমান বাড়াবো কেমনে? ওই ঈমানের আলোচনা বেশি বেশি করো, লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা বেশি করবে, তত বেশি ঈমান বাড়বে। আর যত আলোচনা কম করবে, ঈমান তত নিচে চলে যাবে। বন্ধু আমার একটু বলেন, দৈনিক কতবার ঈমানের আলোচনা আমি করি? যেখানে যাই, হাঁটতে হাঁটতে মানুষের জিজ্ঞাসা করে, বাজারে যাই বাজারে আলোচনা করি, অফিসে যাই অফিসে কাজ করি, রাত্রে যাই বন্ধুদের সাথে কথা বলি, একা একা বসে চিন্তা করি। এক বিল্ডিং এর পর আরেক বিল্ডিং, একটা কোম্পানি পর আরেকটা কোম্পানি থেকে ধান্দা। ইমানে জান্নাতে চলে গিয়ে আমরা পৃথিবীর ধান্দায় পড়ে আছি। কয়েকদিন চিন্তা করেছি যে আমার ইমানের পাওয়ারটা একদম চলে গেছে, ইমানের পাওয়ার বাড়াতে হবে। দুর্বল ঈমান দ্বারা জাহান্নাম শক্তিশালী, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এমন শক্তিশালী জাহান্নাম, ওই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি জাহান্নামের। জাহান্নাম এমন ভাবে দিয়ে আসবে, 70,000 শিকল দিয়া জাহান্নামকে বেঁধে রাখা যাবে না। 70,000 শিকলের প্রত্যেকটা শিকল ধরে রাখবে 70,000 ফেরেশতা। এক একটা শিকল ধরবে 70,000 ফেরেশতা। ফেরেশতা পাওয়ার বড় বেশি। কওমে লূতকে যে ফেরেশতা ধ্বংস করেছিল কাদু, মৃত সাগর নামে যে সাগর আপনি দেখছেন, সেই সাগর তো সাগর নয়, সেই সাগরে ছিল এক জনপদ, এক এলাকা ছিল, একটা দেশ ছিল। যে দেশে একদম ফেরেশতা মাত্র একটা পাখা ব্যবহার করে পুরো দেশটাকে মোছা করে আসমান পর্যন্ত উঠাইছে। উঠায় আবার পর্দায় নিজের দিকে মারছে, যেমন কাবা কাঁপছে, আলো পর্যন্ত মৃত সাগর হয়ে আছে। এমন পাওয়ারফুল ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা, একটা জাহান্নামের শিকলকে ধরে রাখবে 70,000 ফেরেশতা। এরকম শিকল আছে কত হাজার, 70,000 শিকল দিয়া কেউ জাহান্নাম আটকে রাখতে পারবে না। ওই জাহান্নাম ফিরে আসবে, গর্জন করে আসবে জাহান্নামীকে ঈমানদেরকে খাওয়ার জন্য। ঈমান নাই যাদের, তাদেরকে খাওয়ার জন্য আসবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধায় লোকে বলবেন, সিদ্ধায় বলে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। যে নবী উম্মতি চরম মুহূর্তে বলে কাঁদবেন, সেই মায়ার নবী আমরা আমাদের সুখের সময় বলে আছি। যে দুঃখের সময় আমাদেরকে মনে রাখেন, সুখের সময় আমাদেরকে মনে রাখেন। আমি দুঃখের সময় মনে রাখি না, সুখের সময় মনে রাখি না, বড় অবস্থায় মনে রাখি না, বড় অবস্থায় মনে রাখি না। আমার কোন সময় আমার জ্ঞান মনে নাই, অথচ নবী আমার সবসময় উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার উম্মতি উম্মতি বলবেন, আল্লাহ বন্ধু বাঁচাও, তোমার উম্মতকে বাঁচাও, যাও তোমাকে বাবার দিন আমি তোমার উম্মতকে জাহান্নাম না খাইতে পারে। ফেরেশতা 70,000 এক একটা শিকলে তাও যখন আটকে রাখতে না পারে, জাহান্নাম তো পাগল হয়ে গেছে, তোমার উম্মত খাওয়ার জন্য যাও বন্ধু, তোমার বাবার ছাড়া জাহান্নাম কেউ আটকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে নবীর হাতে পানি দিলেন, সেই পানি আমার আপনার চোখের কান্নার পানি। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর হাতে দিলেন, তার বন্ধু পানি দিয়া ওই আগুনের দিকে জাহান্নামের দিকে মারবেন, আর জাহান্নাম আস্তে আস্তে পিছনে ঘটে যাবে। ওই আপনার আমার চোখের পানি বেশি পাওয়ার, এক একটা শিকল আছে 70,000 ফেরেশতা তাও আটকে রাখতে পারে না। জাহান্নাম পাগল হয়ে গেছে, পাগল জাহান্নামকে আটকে হয়তো একটাই কথা, সেই কথা হলো বন্ধু তোমার আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না, জাহান্নামের ভয়ে কান্না। যদি শেষ রাতে গভীর রাতে আল্লাহর ভয়ে তোমরা চোখের পানি ফেলাইতে পারে, এই চোখের পানি আল্লাহ সেভ করে রাখবে, রিজার্ভ করে রাখবে। রোজ হাসরে জাহান্নামের আগুনকে বাবার জন্য তোমার আমার চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করবে। এজন্য বন্ধু আমার ঈমানের পাওয়ার অনেক বেশি, ঈমান বাড়ে আর
আলোচনা যদি না থাকে তাহলে ঈমান বাড়বে না। আজকে থেকে আমি যদি 5 মিনিট সময় পাই তাহলে 5 মিনিট ঈমানদারদের সাথে বসবো। বন্ধু আমার, আমি যদি খুব ভালো বুঝি একজন আতরওয়ালার সাথে বসতে যদি আপনাদের গান আসে, কামড়ের দোকানে বসতে যদি লোহা পোড়ার গান আসে, তাহলে ঈমানদারের পাশে বসতে ঈমানের গান আসবে কিনা বলো? ঈমানের গান অবশ্যই আসবে। এজন্য ঈমানদারদের সাথে ঈমানি আলোচনা করবার জন্য আমার আপনার ঈমানি দায়িত্ব, মূল দায়িত্বশীল হওয়ার জন্য ঈমানি আলোচনা করতে হবে। অফিসে বসে আছি ঈমানি আলোচনা করি, বাড়িতে বসে আছি ঈমানি আলোচনা করি, রাস্তায় হাঁটছি ঈমানি আলোচনা করি, বাজারে হাঁটছি ঈমানি আলোচনা করি। সবসময় জ্ঞানে থাকি, ঈমান বাড়তে হবে। কারণ বিনা ঈমানে আমলের কোনো দাম নাই। ঈমানের পাওয়ার যত বাড়বে আমলের পাওয়ার তত বেশি বেড়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন প্রধান এবং প্রথম দায়িত্ব হলো ঈমান। মানুষের দুই দায়িত্ব, ঈমান আর নেক আমল। দুই দায়িত্বের মধ্যে সর্বপ্রথম এবং প্রধান দায়িত্বের নাম ঈমান। ঈমান বাড়ে আর কমে। ঈমান বাড়ে কেমনে? আলোচনা করলে ঈমান বাড়ে। ঈমান কমে কেমনে? আলোচনা না করলে ঈমান কমে। যত বেশি আলোচনা করবেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা ফায়দার ক্ষেত্রে খালি হয় না, যত বেশি আলোচনা করবেন। ইযা তাকাররাল কালাম তাকাররাল ফিল কলব। যখন কথা বারবার বলতে আওড়াবে, বারবার বলতে আওড়াবে, কথাটা অন্তরের মধ্যে ঢুকে যাবে। যে কথা যত বেশি বলবেন ওই কথা অন্তরে বেশি বেশি ঢুকে যাবে। এজন্য গালিবান আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বা হাকিমুল উম্মাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে আমার যখন কোনো আমল না থাকে তখন আমি ওই বিষয়টা আলোচনা বেশি বেশি করি। কারণ বেশি বেশি আলোচনা করতে করতে আমার ভিতরে ওই জিনিসটা, ওই আমলটা বদ্ধমূল হয়ে যায়। এজন্য ঈমান কমে গেছে, ঈমান আলোচনা বাড়ায়। ইজা তাকাররাল কালাম, যখন কথা বারবার তাকরার হবে, বেশি বারবার আলোচিত হবে যে কথা, ওই কথা অন্তরে বসে যাবে। এজন্য বেশি বেশি আলোচনা করি ঈমানে। আল্লাহ আমাদের সকলকে ঈমানে আলোচনা করার তৌফিক দান করুন। আমিন। ঈমানের ধারাবাহিক আলোচনা চলবে এর মধ্যে। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আরশ কুরসি লৌহ কলম দুনিয়া কবর এদের উপরে ঈমান, এগুলোর উপরে ঈমান। এই ঈমানের বিষয়গুলো ধারাবাহিক আলোচনা চলবে। আজকে শুধু ভূমিকা হিসেবে কয়েকটা কথা বললাম। মানুষের 1 নাম্বার দায়িত্ব হলো ঈমান। ফার্স্ট দায়িত্ব হলো ঈমানকে ঠিকঠাক রাখা। আল্লাহ রাব্বুল আলামিন দুই দায়িত্বের প্রধান দায়িত্ব ঈমানকে আমাদের বাড়াবার, আলোচনার মাধ্যমে, শোনার মাধ্যমে, বলবার মাধ্যমে, ঈমানি কাজ করবার মাধ্যমে আমাদের ঈমানকে বাড়াবার তৌফিক দান করেন। আমিন। ঈমানি আলোচনায় ঢোকার আগে কয়েকটা জিনিস জানা দরকার। ঈমানের আলোচনায় যাওয়ার আগে কয়েকটা জিনিস জানা দরকার। এই জিনিসগুলো আমরা বেশি বেশি ব্যবহার করি। বেশিরভাগ মানুষ এই জিনিসগুলোতে ঢুকে আছে। দিন যত বাড়ছে, দিন যত বাড়ছে, তত বেশি মানুষ ঈমানের নিম্ন স্তরে পৌঁছছে। এই জিনিসগুলো ঈমানের জন্য ঈমান বর্ধকের সহায়ক হবে, ঈমান বাড়াতে সহায়ক হবে জিনিসগুলো। যেমন মনে করেন একটা জিনিস হলো আমরা পৃথিবীর সকল জিনিসকে বিচার বিশ্লেষণ করতে চাই বৈজ্ঞানিকভাবে, কিন্তু ঈমান বৈজ্ঞানিকভাবে বিচার বিশ্লেষণ করলে হয়। ঈমানের বিচার বিবেচনা বৈজ্ঞানিকভাবে না। বিজ্ঞান তো কালকের জন্ম, ঈমানের জন্ম পৃথিবীর শুরু আগে। বৈজ্ঞানিকভাবে ঈমান করে যাবে না। যেমন মনে করেন আমরা পৃথিবীতে কোনো কিছু বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে হইল দেখার মাধ্যমে, স্পর্শ করার মাধ্যমে, চোখের সামনে থাকার মাধ্যমে, আন্দাজ করার মাধ্যমে বিচার বিশ্লেষণ করি।
কিন্তু ঈমানের বিষয়টা ভুল, উল্টা, পুরোটাই উল্টা। কোন জিনিস দেখে বিচার বিশ্লেষণ করা যাবে না। ঈমানের বিষয়টা হলো না দেখে বিচার বিশ্লেষণ করতে হবে। এজন্য আমাদের টকশোতে আমরা মাঝে মধ্যেই শুনতে চাই যে যে জিনিস দেখি না সেই জিনিস বিশ্বাস করি না। চিন্তা করে নাউযুবিল্লাহ, এই যে কথাটা, এটা শুধু টকশোর ভিতরে না, আপনার আমার ঘরের ভিতরে সন্তানের ভিতরে এখন লালিত হয়ে গিয়ে কথাটা যে যে জিনিস দেখি না সেই জিনিস বিশ্বাস করি না। এই গালা আল্লাহ কোন দিন চলে যায়, ফেরেশতা কোন দিন দেখবে, নবীকে দেখবে কোন দিন, কবরের অবস্থা দেখবে কোন দিন, দুজকের অবস্থা, জান্নাত দেখবে কোন দিন, ওর গিলমান কোন দিন দেখছে। তাহলে এগুলোর উপর ঈমান কি রাখতে হবে না? কি বলে? এজন্য বিজ্ঞানের উপর আমলটা হলো ঈমান। না দেখে বিশ্বাস করার নাম ঈমান। তাহলে আজকে থেকে আমাদের যে চেতনা, আমাদের যে ধারণা, আমাদের যে ভুল বোঝা, আমরা দেখি না যা বিশ্বাস করি না তা, ইসলাম পাল্টাতে হবে। আমরা দেখি না যা তার নাম ঈমান, তাকে বিশ্বাস করি। আল্লাহ দেখি না, রাসূল দেখি নাই, ফেরেশতা দেখি না, জান্নাত জাহান্নাম দেখি না, আরশ কুরসি লৌহ কলম দেখি না, আমরা কবরের আযাব দেখি না, আমরা কিছুই দেখি না। এই সবগুলোর উপরে কোরআন বলেছে তাই সত্য, আল্লাহ রাসূল বলেছেন তাই সত্য। এগুলোর উপর 100% ঈমান নিয়ে আসলাম। এগুলো মৃত্যু পরিমাণ ঈমানে আমার ত্রুটি নাই, 100% বিশ্বাস করি এগুলো চিরন্তন সত্য। ঠিক কিনা বলেন? বিশ্বাস রাখলাম, এগুলোর মধ্যে কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে মানতে হবে, বিশ্বাস করতে হবে। এজন্য না দেখে বিশ্বাস করার নাম ঈমান, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এই আওয়াজ যাদের কাছে পৌঁছবে, তারা যেন সবাই বুঝে এবং স্লোগান যেন পরিবর্তন করে, মাইন্ড যেন পরিবর্তন করে, ব্রেনে যেন ঢোকায় নেয়। না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম সূরা, সূরাতুল বাকারা প্রথম সূরা, প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার কারা? ঈমানদার কারা? ঈমানদারের পরিচয় দিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়ব মানে হলো অদৃশ্য, হাজির মানে হলো দৃশ্যমান। গায়ব মানে হলো অদৃশ্য, হাজির নাজির এই কথাটা ঠিক না। হাজির নাজির আল্লাহ রাসূল হতে পারেন না, হাজির নাজির আল্লাহ রাসূল কোনদিন হতে পারেন না। আল্লাহ রাসূল মদিনায় ঘুমাইতেছেন, মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আনারে পৃথিবীর নানা যে কানাস থেকে ফেরেশতারা দুরূদ সালাম নিয়ে পৌঁছাইয়া দেয়। যারা জীবন করে রাসূল হাজির হন, তারা রাসূলের সাথে বিয়াদবি করেন, রাসূল কোনদিন হাজির নাজির হতে পারেন না। হাজির নাজির রাসূল হন না। হাদিয়ার নিয়ম হলো হাদিয়া বাড়িতে পাঠানো দেওয়া। আল্লাহ রাসূলের রওজা আনারে পাঠানোর জন্য, হাদিয়া পৌঁছাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা নিয়োজিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন মনজুর করে মনজুর জন্য ফেরেশতা নিয়োজিত করেছেন তার দুরূদ সালাম পৌঁছাবার জন্য। আর তুমি বিয়াদব করবা, হলো উম্মত নিয়া তোমার বাড়িতে নিজেকে ডাইকা নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন, আমার বলেন, আমার ছেলে বলেন নাউজুবিল্লাহ। নবী কি কারো ঘরে আসে? তোমারই বাংলা করে কোন দেওয়া হয়ে গেছে, যে করে ছবি, সোদ, ঘোষ, নামাকি বলা, এগুলো আমার প্রিয় নবী আসবে? আমার নবী রোজা আনহারে শুয়ে আছে, রোজা আনহারে ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতান সাইয়্যারিন। সব সময় বড় কিছু ফেরেশতা আছে। কোথায়, কোন কান্তা, কোন দেশে, কোন এলাকায়, কোন থানায়, কোন এলাকায়, কোন ঘরে, কোন জায়গায় বসে বসে আমার নবীর দুরূদ পড়ে, কিয়ামত পর্যন্ত পড়ে। সবার দুরূদ সাথে সাথে আল্লাহ ফেরেশতারা আল্লাহর নবীর সামনে উপস্থিত করে। সুবহানাল্লাহ। এই আকীদা পরিবর্তন করার তৌফিক আল্লাহ সকলকে দান করেন। আমিন। আর আকীদায়
প্রস্রাব আছে তার তো বুঝবে না কিয়ামত পর্যন্ত। আপনাদের ব্রেন তো খারাপ হয়েছে। আকীদা আছে নামাকি সূরা ইউনূসের 100 নম্বর আয়াত থেকে আকীদার মধ্যে নামাকি আছে। হ্যাঁ, বাবাই প্রস্রাব করছে। এজন্য হাজির মানে কি? উপস্থিত, আর গায়েব মানে অনুপস্থিত, অদৃশ্য। মনে আছে আপনাদের? মনে আছে? কাকার মনে আছে? দিঘাটা কি ব্যাপার? হাত তুলতে কি কষ্ট হচ্ছে আপনাদের? হাত তুলেন সবাই, জানেন? আছেন সবাই? আমাকে জানান যে আপনারা আছেন। মানে ঘুমায় আছেন? ঘুমায় আছেন? আমি কষ্ট করে আছি দিয়ে ঘুমান। আমাকে লাগা ধরে চালান, আপনারা আছেন। আচ্ছা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করে যারা, তাদের ঈমান আছে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা জিনিসের উপর ঈমান আনে তারাই হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। আজকে একটা বলবো, তাহলে আজকে মূল কয়টা আলোচনা করলাম? এক নাম্বার, মানুষকে আল্লাহ যত দায়িত্ব দিয়েছেন সকল দায়িত্বের মূল হলো দুটো দায়িত্ব। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 নেকামল। এই দুই দায়িত্বের প্রধান দায়িত্ব হলো ঈমান। কারণ ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়। ঈমানবিহীন নেকামল প্রাণহীন দেহের মতো, প্রাণহীন দেহের যেমন দাম নাই, ঈমানহীন আমলেরও কোনো দাম নাই। ঈমানের আগে বলেছি যে কয়েকটা জিনিস বোঝা দরকার, এবং আমাদের কয়েকটা চিন্তা ধারণা, আমাদের কয়েকটা চেতনা, আমাদের কয়েকটা মাইন্ড পরিবর্তন করা দরকার। তার এক নম্বর হলো, না দেখে বিশ্বাস করি না এই কথা কাফের। না দেখে বিশ্বাস করি না এই কথা কার বলে? বরং এর উল্টাই হলো, না দেখে বিশ্বাস করে যারা তাদের নাম হলো ঈমানদার। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করেন। আরো তিনটা জিনিস বলবো আগামী সপ্তাহে। এই সপ্তাহে আপনাদের সাথে আমাদের কিছু কথা আছে। কথা হলো, অনেকদিন যাবত আপনারা আল্লাহ রাস্তায় বিনিয়োগ করেন। ওদের বলি যে পয়সা করতেছি